শ্রমিক হিসাবে কাজ করে। আমরা বাস্তবে দেখি প্রায় দিন 9টা 10টা 12টা পর্যন্ত তারা চাষকলে বসে, সিডির ঘরে বসে, টিভির ঘরে বসে চোখ বড় বড় করে ল্যাংটা উলঙ্গ অপসংস্কৃতি দেখে। তাদের শরীরের মধ্যে কোন প্রেশার আসে না। আজকে এক শ্রেণীর মুনাফিক চক্র, এক শ্রেণীর তাগুত শক্তি আজকে আমাদের অন্তরের মধ্যে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তানের রূপ ধারণ করে ইসলামী সংস্কৃতি থেকে, ইসলামী কর্মকাণ্ড থেকে এই যুবকদেরকে হটানোর পায়তারা করছে। ঠিক না বলে? আমাদের ফিরে আসতে হবে। আমাদের কি করতে হবে? ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পরিবেশ পরিস্থিতির মধ্যে তাবুক যুদ্ধের যখন দামামা বেজে উঠল, আল্লাহ রাসূল বললেন, কার কতটুকু সহযোগিতা আছে আজকে সহযোগিতা করো। সবাই সহযোগিতা করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আজকে সুযোগ পেয়েছি, আজকে ইচ্ছা মতো দান করব। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যখন সাহাবী আজমাইনদেরকে বললেন, তাবুক যুদ্ধের জন্য কার কতটুকু সহযোগিতা আছে, কার কতটুকু সহযোগিতা করার মতো অবস্থা রয়েছে, তোমরা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করো। সব সাহাবীরা স্বতঃস্ফূর্ত ভাবে সেদিন যার যতটুকু সাধ্য তারা দান করলো। কেউ অর্ধেক মালকে, সমস্ত সম্পদকে অর্ধেক করলো, অর্ধেক বাড়িতে রেখে আসলো, অর্ধেক আল্লাহ রাস্তায় দিয়ে দিল। কেউ 3 ভাগ করলো, 2 ভাগ রাখলো, 1 ভাগ দিয়ে দিল। কেউ 3 ভাগ করে 1 ভাগ রাখলো, 2 ভাগ আল্লাহকে দিয়ে দিল। যার যতটুকু সাধ্য সে ততটুকু অনুযায়ী আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ব্যয় করা শুরু করলো। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা আজমাইনদের সামনে বললেন, আমার আবু বকর কোথায়, আমার আবু বকর কোথায়? আল্লাহর নবী এই কথা বলতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি পটলায় করে গাট্টি করে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের সামনে এসে দণ্ডায়মান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি কতটুকু সম্পদ বাড়িতে রেখেছো, আর কতটুকু সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয়ের জন্য তুমি নিয়ে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার বাড়িতে আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া কিছু নাই। আমার বাড়িতে শুধু আল্লাহ, আল্লাহ রাসূল রয়েছে, আর কিছু নাই, সব নিয়ে এসেছি। পটকা খোলা হলো, দেখা গেল ওখানে ছোট্ট ছোট্ট লবণের পাটি পর্যন্ত সেখানে পাওয়া গেল। সম্মানিত উপস্থিতি, সবাই সেদিন স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ রাসূলকে সহযোগিতা করলেন। যখন যুদ্ধের দামামা বেজে উঠল, তার মধ্যে 3 জন সাহাবী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী সেদিন গরিবসি করে, অলসতা করে তারা যুদ্ধের ময়দানে তারা অংশগ্রহণ করেছিলেন না। বিনা যুদ্ধে আল্লাহ রাসূলের জয় হলো। এই 3 জন সাহাবী নিজেকে আর সামাল দিতে পারছেন না। আরে কি ভুলটা করলাম, আল্লাহর নবীর সঙ্গে কেন যুদ্ধের ময়দানে গেলাম না? আফসোস এরকম হয় না? এই কথা বলেন, হয় কিনা? অনেক সময় অনেকেই আফসোস করবে, আরে এই তাফসীর মাহফিল হলো, আমার গ্রামে যুবক ভাইরা এরকম সুন্দর একটা আয়োজন করলো, কতদিন পর, প্রায় 15 বছর 16 বছর পরে এত বড় একটা আয়োজন করলো। আর আমি ঢাকাতে বসে আছি, আমি রাজশাহীতে বসে আছি, আমি দেশের বাহিরে আছি। কি কপালটা আমার, এই যুবকদের সাথে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারলাম না। এরকম আফসোস অনেকে করছে না? কথা বলেন, করছে কিনা? করছে। আর আমরা সুযোগ পেয়ে এখানে অংশগ্রহণ করছি না। ওরা আফসোস করছে,
আর যারা অংশগ্রহণ করেন তারা আফসোস করবে। আর এখানে যারা এসে উপস্থিত হয়েছে তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল ডান দিকস্থ বাম দিকস্থ ভাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থী হিসাবে আমলনামায় যখন ডান হাতে পাবে সেই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে কোরআনের তাফসীর, কোরআন থেকে যদি আলোচনা, এখানে কোন নেতা কোন ব্যক্তির তত্ত্ব আলোচনা হয় না, সরাসরি আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়। বলেন তো এটা জান্নাতের বাগান কিনা? কথা বলেন, এটা জান্নাতের বাগান হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই তিনজন সাহাবীর তওবা আল্লাহ রাব্বুল আলামিন খুব আল্লাহ তাআলা খুব পছন্দ করলেন। সূরা তাওবার মধ্যে তিনজন সাহাবীর তওবা সম্পর্কে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘায়িত করব না, আমি সরাসরি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতের উপরে ইনশাআল্লাহ কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হলো, ইযা ক্বিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয়, ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমরা বের হয়ে যাও আল্লাহর রাস্তায়, ইসসাকালতুম ইলাল আরদ, তখন তোমরা জমিনকে আঁকড়িয়ে ধরো। কারণ কথাটা ইনফিরু, এখানে আমরা সেটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ইনফিরু, বের হয়ে যাও, ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায়, তখন তোমরা গড়িমসি করে জমিনকে আঁকড়ে ধরো। কারণটা কি? আল্লাহ তাআলা ঈমানদারকে উদ্দেশ্য করে বলেছেন, এখানে কাফির মুশরিকদেরকে উদ্দেশ্য করেন নাই, এখানে নাস শব্দ ব্যবহার করেন নাই, মানুষ জাতিদেরকে উদ্দেশ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, ঈমান আনো, ঈমান আনার মতো ঈমান আনো, এমন ঈমান আনবা যে ঈমানকে কেউ যেন কখনো যেন তোমাকে ঈমান হারা করতে না পারে, কেউ যেন তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে না পারে। তুমি এমন ঈমানদার হবে, তোমাকে যেন ভুল কথা বলে ঈমান থেকে যেন কেউ তোমাকে বিচ্ছিন্ন করতে না পারে, এমন ঈমানদার হতে হবে। সম্মানিত হাজিরিন, ঈমানদার ব্যক্তিদের কথা যদি বলি, তাহলে আমরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র সম্পর্কে আলোচনা করলে আমরা বুঝতে পারবো কেমন ঈমানদার তিনি ছিলেন। উমাইয়া ইবনে খালফ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছে। উত্তপ্ত মরুভূমির উপরে বেলালকে এমন ভাবে পেরেক মেরে এমন ভাবে তাকে সেখানে শায়েস্তা করেছে, বেলালের মুখ থেকে আহাদ শব্দটা বন্ধ করার জন্য তার উপরে স্টিমরোলার চালিয়েছে, নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করেছে, কিন্তু বেলাল আল্লাহর প্রতি এক বিন্দু পরিমাণ ঈমান হারা হন নাই। আহাদ আহাদ শব্দ বলে তিনি ইস্তেকামত রয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাস্তায় বের হতে হবে এমন ভাবে, ইসসাকালতুম ইলাল আরদ, জমিনকে কেমন ভাবে আঁকড়ে ধরলো, এক শ্রেণীর মানুষ কেমন ভাবে জমিনকে আঁকড়ে ধরে। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। ছাগল যেমন পানি দেখলে সামনের দুপা জমিনের সঙ্গে ল্যান্ড করে দেয়, সামনের পা জমিনের সঙ্গে এমন ভাবে আঁকড়ে ধরে, পিছনের দিকে ঝুল ধরে। ছাগলের মালিক রশি ধরে সামনের দিকে টান দেয়, ছাগল পিছনের দিকে একটা ঝুল দেয়, আর মালিক বোঝা, হারে কি বেকুব ছাগল, কি পাগল, আমি তাকে চারণ ভূমিতে চারণ করার জন্য, সবুজ ঘাস খাওয়ানোর জন্য, এই যে সামান্য পানি, অর্ধঘাত পানি, এই পানিতে যদি ছাগল যদি নামে তাহলে ছাগল কখনো মারা যাবে না।
ছাগলকে সামনের দিকে টানতে যখন পানির মধ্যে যখন নিক্ষেপ করে, তখন ছাগল তিরিং বিরিং করে লাফ দিয়ে তখন সে চারণভূমিতে চলে যায়। চারণভূমিতে যাওয়ার পর ইচ্ছা মতো খায়, আর মুখ বাড়ে, আর মালিককে বোঝায়, আরে মালিক আমাকে যদি আরেকটু যদি আগে তুমি যদি আমাকে এখানে আনতে, তাহলে আমি আরো বেশি কিছু খাদ্য গ্রহণ করতে পারতাম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ প্রায় 15 বছর জালিমের অত্যাচার নির্যাতন আলেমদেরকে এই স্বৈরাচার ফ্যাসিবাদ সরকার কি করেছিল, সাবেক সরকার আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল কিনা বলেন? জেলখানায় বন্দী করে নয়, তারা আয়না ঘর তৈরি করেছিল। আলেম ওলামাদেরকে দেখতে পারতো না, রাত্রে বিছানায় পিঠ লাগাইতে পারতো না। আলেমদের একটু নির্যাতন করেছে। ওই সময় আলেমরা নিজেরা আল্লাহর পথে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আঞ্জাম দিয়েছে, মানুষের কাছে সত্য কথাগুলো বলেছে। এখন এক শ্রেণীর মানুষরা, হিতাকাঙ্ক্ষীরা, নিজের আত্মীয় স্বজনরা, কি দরকার, কি হুজুর হয়েছ, তোমার মতো কত হুজুর আছে, তাদেরকে কোনোদিনও জেল খাটতে হয় না। তারা সুন্দরভাবে ইমামতি করে, সুন্দরভাবে আলোচনা করে, সুন্দরভাবে বাড়িতে থাকে, তার কোনো মামলা নাই, তার কোনো জেল জরিমানা নাই। আর তুমি কেমন হুজুর হয়েছ, তোমাকে জেলখানায় থাকতে হয়। এই সকল বাদ দিয়ে চুপ করে বসে থাকবে, ও সকল কথা বলার দরকার নাই। এরকম এক শ্রেণী হিতাকাঙ্ক্ষী ছিল কিনা? কথা পায় না, ছিল কিনা? এরা নিজেকে অনেক পণ্ডিত মনে করত, আর বলতো সমাজ এখন আসবে, তখন তুমি ইচ্ছা মতো হক কথা বলবে। কিন্তু সমাজ এসেছে 5 তারিখের পর থেকে, আমাদের সময় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 5 আগস্ট এই দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার পরেও এখনো দেখা যাচ্ছে এক শ্রেণীর মুনাফিক চক্র কোরআনের তাফসীরের উপরে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, ঠিক কিনা বলে? এরকম মুনাফিক, এরকম তাগুত নিজে ইসলাম মানবে না, অন্যকে ইসলাম মানতে দিবে না। এই শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। বরঞ্চ অতীত থেকে শিক্ষা নিয়ে আরো কঠিন ভাবে আমাদেরকে ইকামাতুদ দ্বীনের জন্য রাস্তায় নামতে হবে, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, ওই ছাগল যখন পার হয়ে যায়, তখন সে বুঝতে পারে আমার মালিক আমার কোনো ক্ষতি করতে চায় না। ঠিক অনুরূপ ভাবে এক শ্রেণীর আল্লাহর গোলামরা রয়েছে, যারা ইকামাতুদ দ্বীন, দ্বীন প্রতিষ্ঠার আঞ্জাম দেওয়ার জন্য কাজ করে, নিজে মুজাহাদা করে, নিজে কষ্ট করে, অন্য ভাইদেরকে দ্বীনের পথে আসার জন্য দাওয়াত দেয়। এই শ্রেণীর মানুষ যখন দ্বীনের স্বাদ পেয়ে যায়, তখন বলে আরে আরো যদি আগে যদি এই কাজটা বুঝতাম, এই কাজটা যদি আরো আগে থেকে করতাম, কতই না ভালো হতো, ঠিক কিনা? এমন আফসোস করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া বিল আখিরাহ। আরাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেলা? বিল হায়াতিদ দুনিয়া বিল আখিরাহ, এই পার্থিব জীবনকে, আখিরাতকে তোমরা ভুলে গেলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আখিরাতের তুলনায় এই দুনিয়া হলো একদম স্বল্প সময়, কলিল, অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে দ্বীনের পথে বের হতে, ইনফিরু ফি সাবিলিল্লাহ, সব বের হয়ে যাবে, একজন থাকা যাবে, একজন বাইরে থাকা যাবে না, গরিবের করা যাবে না, সবাই আল্লাহর রাস্তা বের হতে হবে। যদি বের না হয়, সে শর্তে আল্লাহ দিয়েছে, ইল্লা তাগফিরু, যদি তোমরা বের না হও, ইউআযিবুকুম আযাবান আলীমা, আমি তোমাদেরকে যন্ত্রণায় শাস্তি দেব,
ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমাদের উপর এমন একটি জাতিকে স্থলাভিষিক্ত করব, এমন একটা জাতিকে তোমাদের ঘাড়ে মুছে মেরে দেব, যেমন সাবেক কি ছিল না বলেন, দীর্ঘ কান্নাকাটি করার পর, দীর্ঘ ইস্তেহাদের পর আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মশা দ্বারা যেমন ভাবে নমরুদকে শায়েস্তা করেছিল, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে।